হযরতে বেলাল সব সাহাবারা কাতার বেঁধে বসে, ঠিক নামাজের টাইম হবে, রাসূলুল্লাহ আসবে। সাহাবারা বলেন আমরা দেখে নাও, আসরের জামাতের যে একটা টাইম নির্ধারিত ছিল, ওই টাইমটা বাবজি পার হয়ে গেল। সাহাবারা এইভাবে পেছন দিকে ঘুরে ঘুরে বাবজি নবীজি ঘরের দরজা দিয়ে বেরোয়, ওই দিকে বারবার তাকায়, নবীজি খুলে নাই। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মুরব্বি সাহাবা, উনি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে ভাই, নবী তো এত দেরি করে না, নবী কেন বাড়ি থেকে বেরোয় নাও? সাহাবারা সবাই আলোচনা করে নবীজির কাছে চলো, দেখে নবীজিকে ডাক দিয়ে হযরতে আবু বকর নবীর ঘরের দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বাবজি সালামের উত্তর দিলেন। নবীজির অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বাবজি পাদা মেরে বাবজি ধরেছিলেন। নবী বলেন, আয়েশা ঘরের দরজাটা খুলে দিও, আয়েশা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। হযরত আয়েশা দরজা খুলে দিয়ে বাবজি আড়ালে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা এবার দরজা খুলে ধাক্কা দিয়ে তোমরা প্রবেশ করো, কারণ আমার কলিজার অর্ধাঙ্গিনী বিবি আয়েশা, অন্যান্য বিবিগণেরা আমার ঘরে নাই, তারা আড়ালে চলে গিয়েছে, আমার কাছে নাই, পর্দায় চলে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরাও সবাই মিলে নবীজির কাছে গোল করে ঘেরাও করে বসে পড়ল। আবু বকর বলে, নবী গো, আসরের নামাজের টাইম তো পার হয়ে গেল, নামাজের জামাতের টাইম। ওগো আল্লাহর নবীজি, আপনি কেন বেরোন নাই? আপনার অপেক্ষায় আছে নবীজি, আপনি কেন যান নাই বলার? আল্লাহর রাসূলের দুই চোখের কোনা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর নবীজির আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আবু বকর কাঁদেন। ওমর বলেন, আবু বকর রে ভাই, তুমি কেন এইভাবে কান্না করেছো মাল্লাও? আবু বকর বলে, ভাই, আল্লাহর নবীজি নামাজ পড়তে বেরোয় নাও, আমার মনে হয় নবীজি আর দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা উমর বলেন, ওগো আমার আবু বকর ভাই, তুমি যদি এভাবে কান্না করো, আমার অন্য সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে কথা বলে দেখে নবীজি যাবে কে যাবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারাও, আমি সোজাভাবে দাঁড়াতে পারি নাই, যাও তোমরা জামাত করে নামাজটা আদায় করিয়ে নাও। সাহাবারা বাবজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি হুকুম করলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলুন আমাদের আসরের নামাজের কি ইমামতি করবে, ইমামের নামটা বলে দাও। আল্লাহ রাসূল এইভাবে তাকিয়ে দেখেন আমার আবু বকর কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার আবু বকর। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে বলেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন। ওগো নবীজি শুনে নেন, আবু বকরকে আপনি ইমামতি করতে দেবেন না, কারণ আবু বকর একেবারে নরম নাজুক। ও নবীজি, আপনার ছোট কালকার সাথী আবু বকর নামাজ পড়াতে গিয়ে হয়তো বেহুশ হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি, আপনি আবু বকরকে বলবেন না, আপনি ওমরকে ইমামতি করতে বলেন। আল্লাহর নবী বলেন, ওরে আলী সাহাবা, ওরে আমার জামাই আলী মুর্তজা, শুনে নাও, আমি পয়গম্বর রাসূল প্রথমে বের করেছি আবু বকর নামাজের ইমামতি করবে। আজকে আসর নামাজের ইমামতি করবে আবু বকর। সব সাহাবারা বাবজি চলে গেলেন, আবু বকরকে বাবজি ইমামতি করতে দিলেন। আবু বকর নামাজ পড়ালেন, নামাজের অবস্থায় কাঁদেন। আবু
বকর বুঝতে পারলেন আর বেঁচে থাকা পর্যন্ত নবীকে ইমাম হিসাবে আর পাবো না, নবী আমাদেরকে ইমাম হয়ে নামাজ পড়াতে আর পারবেন না। আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর বাপজি জানতে পারলেন, ও বাপজি ভাইয়েরাও, সে আবু বকর এক না দুই নাই, আল্লাহর রাসূল জিন্দা অবস্থায় রে বাবা 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছিলেন। সেই নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, সব সাহাবারা, প্রায় হাজার হাজার কয়েক হাজার বাপজি সাহাবারা নবী যার বেঁচে থাকবে না, নবী মৃত্যুর শয্যা ছটফট করতেছে, নবী আমার বেশ কয়েকদিন ধরে পড়ে আছে বিছানায়। হাজার হাজার সাহাবারা মক্কা মদিনার বিভিন্ন জায়গা থেকে বাপজি এসেছে। আল্লাহ রাসূলের বাপজির সামনে চারিদিকে বাপজি সাহাবারা, নবী আমার মাঝখানে বসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে বাপজি সাহাবাদের দিকে বাপজি তাকাতে লাগলেন। সাহাবারা নবীর চেহারার দিকে চেয়ে আছেন। সাহাবারা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ, আমার নবী যে ইন্তেকাল যদি করে যায়, নবী চলে গেলে আমরা আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, নবীকে একটি বেলা না দেখলে আমরা থাকতে পারি না। সাহাবারা বাপজি সবাই মিলে বাপজি কান্না করতেছে, চুপে চুপে ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবীজি বাপজি এইভাবে হাত ওখানা বাপজি আকাশের দিকে একটু উঁচু করে ধরলেন। সাহাবারা দেখলেন নবী আমার বসে বসে বাপজি এইভাবে বাপজি হাত ওখানা তুললেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আবু বকর, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাপজি হাত ওখানে জুড়ে ধরলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ফিদাকা বি আম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার হাত ওখানে ধরতে চাইলেন? আপনার হাত ওখানে আমি ধরেছি মওলান। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, আমি তোমার পয়গম্বর রাসূল, আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না রে আবু বকর। আমার 63 বছর হতে চলল, আমার হাতের দ্বারায়, জবানের দ্বারায়, পায়ের দ্বারা যদি তোমরা আঘাত পেয়ে থাকো, ওরে আমার সাহাবা আবু বকর, আমার আল্লাহ বলেছেন, ওরে বান্দারা, তোমরা কোনো আমার বান্দাকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে শুনে নাও, মৃত্যুর আগে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে শোনালে কিয়ামতের ময়দান ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আল্লাহ কাহার হব, সেই দিন নির্দয়া হব, আমি কারো উপর দয়া করব না। তাই আল্লাহর নবী বলেন, সাহাবা আবু বকর, আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা যদি তুমি আমার আঘাত পেয়ে থাকো আবু বকর, আমি পয়গম্বর রাসূল, আমি তোমার সামনে কথা দিয়ে শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা মারের আঘাতের তুমি আজকে প্রতিশোধ বদলা নিয়ে নাও। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী ক্ষমা চাইছেন আবু বকরের কাছে। হযরতে আবু বকর তিনি কাঁদতে লাগলেন। উনি বলছেন, রাসূল, আপনি অন্যায় করেন আমাদের কাছে। ওগো নবী, আমি অন্যায় করেছি আপনার কাছে, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি তো অন্যায় করেননি, তবু আমি আপনাকে মাফ করলাম। আমার বিশ্ব নবী আবু বকর বলে, আবু বকর, তুমিও তো আমার কাছে অন্যায় করনি। আবু বকর বলছেন, হুজুর, আমি সর্বপ্রথম আপনি রাসূল বন্ধু বলে আমি মেনেছিলাম না। আপনারা শুনেছেন আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন, মক্কা নগরে তার বাড়ি ছিল। এই আবু বকর মক্কা নগর থেকে বাপজি শাম, সিরিয়ায়, বসরায় কাপড়ের ব্যবসা করতে যেত। কিতাবে লিখেছে সিরিয়ায় নাই, শাম দেশে ব্যবসা করতে গিয়েছে আবু বকর। আর এক ইহুদির পণ্ডিত আলেম, তাওরাত যুগপুরের বাপজি শাহ আলেম, তার নাম কিতাবে লিখেছে বাপজি বুহাইরা রহিম। ইহুদির বড় আলেম, সে তাওরাত কিতাব এভাবে বুকে করে নিয়ে বাপজি হাঁটে হাঁটে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখবেন মা বোনেরা এবং বাপজিরা দেখবেন ভাইরা কোরআন যারা পড়ে, ওকে যদি বলা হয় যে ভাই কোরআনটা এখান থেকে ওই জায়গা নিয়ে চলো, তো
দেখবেন 50 হাত দূরে যদি নিয়ে যেতে বলা হয়, কোরআন এভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যায় না, কোরআনকে এভাবে দেখবেন বুকে করে ধরে নিয়ে যায়। আর কোরআন বুকে জড়ে ধরে থাকলে বাপজি একটা আলাদা শান্তি শান্তি লাগে। দেখেন কোরআন বুকে নিলে, ইহুদির আলেম বুহাইরা রহিব তাওরাত কিতাব, ওটা তো আল্লাহর আসমানের কিতাব, ওটা সহিফা কিতাব নয়, আসমানি কিতাব, বড় কিতাব। এই তাওরাত কিতাবকে বুকের সঙ্গে জড়ে ধরে ওই সামদেশের বাজারে হাটে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে ইহুদির আলেমটা আবু বকরকে দেখতে পেয়েছে। এ তো সেই যুবক যার কথা আমি তাওরাতে পড়েছি। ইহুদির আলেমটা আবু বকরের কাছে গিয়ে বলল, ও ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। ইহুদির আলেমটা ডাক দিয়ে বলেছিল, ভাই রে তোমার আব্বার নাম কি? বলো আবু কুহাফা। বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ওরে ভাই তুমি আমার নাম আমার আব্বার নাম তুমি জানলা কি করে? তুমি বলাও। ইহুদির আলেমটা বলে, ভাই রে এই তাওরাত কিতাবে তোমার নাম দেখতে পাচ্ছি, ভাই একটু দয়া করে তোমার পেছনকার জামাটা একটু উঠাও। বলে, উঠাবো কেন? বলে, একটু উঠাও, এই কিতাবে লেখা আছে তাওরাতে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার নবী হবেন, ওই নবীর একটা জানের বন্ধু হবে, তার নাম আবু বকর। এই আবু বকর ভাই, এই তাওরাত কিতাবে আরো লেখা আছে আল্লাহর নবীর যিনি জানের বন্ধু আবু বকর হবেন, আর পৃষ্ঠ মোবারকে একটা কালো রঙের দাগ থাকবে, যাকে আমরা জোরন বলি। জোরন বুঝেন না অনেকে? কারো পিঠে হয়, পেটে হয়, কারো পায়ের নিচে হয়, কারো হাতের তাতে কবজির গোড়াতে হয়, কারো কপালে হয় কালো রঙের বাপজি একটা দাগ। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমার জামাটা একটু ওঠা, দেখে তোমার পৃষ্ঠ মোবারকে কালো রঙের দাগ আছে কি নাও। ইহুদির কথা শুনে আবু বকর তিনি রেগে গেলেন। ডাক দিয়ে বলেন, ভাই আমার পৃষ্ঠ মোবারক তোমাকে দেখাবো না, যে আমি তো জামা তুলবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলল, ভাই রে তোমার পিঠে যদি কালো রঙের দাগ থাকে, সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে তোমার সাথে আর আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব কেউ কাটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পারেওনি। আবু বকর ঈমান আনার পরে রাসূলের কাছ থেকে আলাদা করতে পারেনি। নবীকে মেরেছে মক্কা নগরে, নবী সেই জায়গায় দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য, আর উতবা সাইবা আবু জেহেলের লোক ওরা দড়ির ফাঁস করেছে, নবীজির গলায় ভরে দিয়ে দুই দিক থেকে ফাঁস টানছে, রাসূলের গলাকে টাইট করে দিচ্ছে। নবীর চোখ দুটো মোটা হয়েছে, জিভটা একটু বড় হয়ে বেরিয়ে গিয়েছে, ওরা মেরে ফেলবে। কেউ গিয়ে বলেছে, আবু বকর তোমার বন্ধুকে মারতেছে মক্কার মসজিদে। এই আবু বকর তুমি দূরে যাও, নালে তোমার বন্ধুকে আর বাঁচাতে পারবা না। আবু বকর দূরে গিয়ে বাপজি রাসূলুল্লাহকে পাজা মেরে বাপজি জড়ে ধরলেন। গলা থেকে বাপজি ডানা হাত দিয়ে বাপজি আপনার গলার দড়িখানা বাপজি ছুটে দিলেন। নবীজিকে বাপজি স্বর্ণ করে তুলে নিয়ে গিয়াও মসজিদের পাশে একজন সাহাবার বাড়িতে বাপজি বললেন, ভাই তুমি নবীজিকে একটু দেখাশোনা করাও। নবীর মাথায় পানি ঢালো
আল্লাহর নবীজিকে সুস্থ করে আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। আবু বকর মসজিদে দাঁড়িয়ে হাত দুখানা জোড় করে বলেছিল, ও মক্কার মানুষেরা, ওরে ওদুবা সাইবারা, আমার সন্ত কোনো অন্যায় করে না, আমার নবীকে কেন তোমরা মারিলে? আল্লাহর নবীকে কেন তোমরা মারিলে রে ভাই? নবীজিকে তোমরা আর মেরো নাও। উদবা সাইবার বলল, মুহাম্মদের বন্ধু আবু বকর এসেছে, ওকে মারতে থাও। সব বেঈমানের বাপকে মসজিদের বাইরে থেকে পাথর ছুড়ে ছুড়ে আবু বকর নবীর হয়ে বাপকে কথা বলতে গিয়ে আবু বকরকে মারতে লাগলো। আবু বকরকে মারতে মারতে আবু বকর বাপকে মাটিতে বেহুশ হয়ে গেল। আবু বকরের মুখ দিয়ে ফেফড়া ওঠে। নবীজির বন্ধু আবু বকর আর কথা বের হয় না, অজ্ঞান হয়ে গিয়েছে। আবু বকরের আব্বা আবু কুহাফার কাছে গিয়ে কেউ যেন বলল, ওরে আবু কুহাফা ভাই, তোমার বেটাকে মক্কার মসজিদে মেরে ফেলেছে, দেখো গাও, বেঁচে নাই, কাফেরেরা মারতেছে। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বাপ যে বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকরের আব্বা আবু কুহাফা তার স্ত্রীকে ডেকে নিয়ে চলে গেল আবু বকরের মাকে। হযরতে আবু বকর মা নবীজিকে বাপজি পাঁজা মেরে নাই, নবীর বন্ধু আবু বকরকে বাপজি জড়ে ধরলাও। গালে মুখে বাপজি হাত দেয়, বুকে হাত দিয়ে দেখে আবু বকর মরে না, আবু বকর বেঁচে আছে। আবু কুহাফাকে ডাক দিয়ে আবু বকরের গিন্নি নয়, আবু বকরের মা বলে, ও আবু বকরের আব্বা আবু কুহাফা, তুমি তাড়াতাড়ি পানি নিয়ে এসো, আমার ছেলে আবু বকর মরে না, বেঁচে আছে। আবু বকরের বাপজি কাছে পানি নিয়ে আসা হলো। আবু বকরের মুখে বাপজি পানি ছিটা মারতে লাগলেন। আবু বকরের যাহাতে একটু জ্ঞান ফিরেছে রে বাবা, আর সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের করেছে, আবু বকর কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী বলে বাপজি বারবার ডাক দিতেছে। আবু বকর জ্ঞান ফেরার পর বলেন, ওগো আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। আব্বা মা বলে বাপজি ডাক দেয় না। আবু বকরের জন্ম দক্ষিণী মা ডাক দিয়ে বলে, বেটা রে, ও আমার দুলাল, ওরে আমার কলেজা টুকরা, মানে তোমাকে আমি জিন্দা পেয়েছি রে বাবা, কিছুক্ষণ হলে তুমি মারা যেতে, আমার আসতে যদি একটু লেট করে দাও। ও বাবা, তুমি আর মুহাম্মদের নাম তুমি নিবা নাও, ওই নবীর নাম নেওয়ার কারণে মক্কার লোকেরা তোমাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। ওরে আমার বেটা, বাঁচতে চাইলে ওই নবীর কাছে আর যাবা না, নবীর সাথ ছেড়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, মা খবরদার তুমি ওই কথা জবান দিয়ে বের করো না রে মা, কাফেরেরা মেরেছে, যত আঘাত পেয়েছে রে মা, তার চেয়ে বেশি আঘাত পাবে নবীর কাছ থেকে তুমি আমাকে যদি দূরে সরিয়ে নাও। ওগো আমার মা, শুনে নাও, আমার চোখ দুটো দিয়ে যদি তুমি দেখতে আর মা, তাহলে তুমি কখনোই তুমি নবীর কাছ থেকে দূরে সরে যা, এই কথা বলতে নাও। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নবীকে বলেন, ও নবীজি, আপনি আমাদের কাছে অন্যায় করে নাই, আমি পয়গম্বরের বন্ধু আবু বকর, আমি আপনাকে সর্বপ্রথম না চিনার কারণে আমি বড় ধরনের বেয়াদবি করে ফেলেছিলাম। ওগো রাসূল, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি অন্যায় করেন। নবী বলেন, আবু বকর তুমি বসে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তিনি বসে পড়লেন। বিশ্ব নবী বলেন, হাত উঁচু করে ওমর। ওমর বিশ্ব নবীর বাম পাশে বাপজি বসা ছিল। ওমর নবীজির হাত ওখানা বাপজি জুড়ে ধরলাও, ডাক দিয়ে বলেছিল, ও নবীজি, আপনি কেন আমাকে হাত ধরে ডাকলেন বলেন? আমি আপনার হাত ওখানা ধরে আছি। আল্লাহর নবী বলেন, আবু বকর নাই ওমর, আমি হাতে দ্বারাই, জবানে দ্বারা, পায়ে দ্বারাই যদি তোমাকে আঘাত দিয়ে থাকে,
ওরে আমার উমার, তুমি দয়া মেহেরবান করে আমাকে তুমি ক্ষমা করে দাও যদি আঘাত দিয়ে থাকে, আর নতুবা তুমি হাজার হাজার সাহাবার সামনে বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। উমার নবীজির হাত দুখানা বাপজি ছেড়ে দিয়াও। উমার নবীজির পা দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, হুজুর আমি আপনাকে না চেনার কারণে নবী গো, আমি আপনাকে তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, এটা চরম বেয়াদবি করে ফেলেছিলাম হুজুর, আপনি আমার কাছে অন্যায় করেন নাই নবী, আমি আপনার বন্ধু উমার হাজার অন্যায় করে ফেলেছি নবী গো, দয়া মেহেরবান করে আপনার পা দুখানা জুড়ে ধরি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন। উমারও ক্ষমা চাইছে। বাপজি আর একটু বসি, রাত্রি 11:20 পার হতে চললো, প্রায় জায়গাতে এখন দেখা যাচ্ছে রাত্রি 11টার পর মানুষ আর থাকছে না। তাই ভাই আমি বলবো বাপজি ভাইদেরকে, রাত্রি অনেক হয়েছে, আপনারা আর কিছুক্ষণ বসুন, ইনশাআল্লাহ আমার পরে আরেকজন বক্তা রয়েছে, আমিও জালসার কমিটি ভাইদেরকে বলবো আবার পরের বক্তাকে একটু ডেকে নিয়ে আসা হোক, এসে বসলে মানুষরা দেখবে যে না আরেকজন বক্তা আছেন, তার কিছু শুনে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বাড়ি যাব। বাপজি আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। তো নবীজির সাহাবা আবু বকর উমর রাসূলের পা দুখানা ধরে উমর বলছেন, হুজুর আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবী আপনি অন্যায় করেননি, অন্যায় আমরা করেছি। উমর বলছেন আমি তলোয়ার নিয়ে কাটতে গিয়েছিলাম আপনাকে। ওগো রাসূল আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, উমর রে আমি ক্ষমা করে দিয়েছি তোমাকেও। উমর তুমি বসে যাও। উমর নবীর বাম পাশে বাপজি বসে পড়ল। আল্লাহ রাসূল হাত দুখানা জোড় করে বলেন, ওসমান গনি সাহাবা তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আবু বকরের মতো বাপজি ওসমান গনির কাছে বাপজি ক্ষমা চাইলেন। নবী বলেন, আলী দাঁড়িয়ে যাও। আলীর কাছে বাপজি ক্ষমা চেয়ে নিলেন। সব সাহাবারা বসে বসে বাপজি তারা অবাক হয়ে গেল, নবীজি ক্ষমা চাই। যেই নবীর ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে কোনো দিকে গুনাহ নাই, আল্লাহর নবী চারিদিকে বাপজি পাক। নবীর সাহাবারাও সবাই মিলে বাপজি দেখতে লাগলেন, নবী ক্ষমা চাই। আবু বকর নবীর হাত দুখানা জোড় করে বলেছিল, হুজুর আপনি এভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। নবী আমরা আপনার কাছে অন্যায় করেছে, আপনি তো অন্যায় করেন নাই। ওগো নবীজির সাহাবারা সকলেই বসে আছে। আল্লাহর দুরূদ নবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবা আবু বকর কি বলতে চাও বলো। বলে নবী আপনি এক এক করে সাহাবার কাছে এভাবে ক্ষমা না আছে, নবী আপনি ক্ষমা চাইছেন আমরা আবু বকর, আপনি তো জানেন সবাই আমাকে বড় সাহাবা বলে মানে। ও নবী যে শুনে না